তো হ্যালো গাইস, আইসা দেখি ইকবাল বাবাকে হাঁটাচ্ছে। ইকবালের বাবার পায়ে সমস্যা, তাই একটু হাঁটাচ্ছে তার বাবাকে। তো ইকবালকে নিয়ে চলে আসলাম রমজান মাসের 1 মাসের বাজার করা দেওয়ার জন্য। তো কি বাজার করি আপনার ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। আর চলে আসলাম প্রথম কাঁচামালের বাজার করতে ইকবালকে নিয়ে। তো যারা ইকবালকে ভালোবাসে সম্পূর্ণ ব্লগটা দেখবেন। আজকে ইকবালকে কি কিনে দিচ্ছে আজকে সম্পূর্ণ এই ভিডিওটা দেখতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমাদের সাথে থাকুন। অনেক সময় আমি অনেক কিছুই দিস ভিডিওতে দেখেন। আজকে রমজানের বাজারটা করে দিচ্ছি টোটনকে নিয়ে। টোটন আমার সাথে আছে। আজকে কি বাজার করলাম আপনারা দেখতে পারতেছেন। এখানে রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, তো অনেক কিছুই এখানে মানে এই দোকান থেকে আমরা কিনে নিয়েছি। ডাল, আপনার পরে চানা, আর অনেক কিছু আমি অতগুলো নাম বলতে পারবো না। তারপরে খেজুর। তো ইকবাল অনেক খুশি। তো আপনারা দেখছেন যে ইমরান বিপির সেলুনে গেলে পরে ইকবাল এই যে তেল দিয়ে দিলাম। ইকবালের চুলটা কালো করছে। তো ইকবালের চুলটা আপনি কালো করে দিব। অনেকে কমেন্ট করেছে যে কালো করে দেন ভাই। তো আপনাদের কমেন্টের জন্য আমি ইকবালের চুল কালো করে দেবো। এখানে রাস্তা আছে, তো অনেক কিছু দিচ্ছি। কারণ একটা মাছ তো যেতে হবে, সাবান, পরে একটা সাবান দিয়ে দিলাম। ওটা কী সাবান জানি। তো আপনারা যারা ইকবালকে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ইকবালের মানে চুলটা কি কালা করবো না এরকমই থাকবে। তো আপনার যে রমজান মাসে যত পরিমাণে কি লাগে না লাগে সব কিছু দেওয়ার চেষ্টা করছি আমি। তো তবু আপনারা ভালোবাসা দিবেন। আপনাদের জন্য আজকে ইকবাল ভাইরাল হয়ে আজকে ইকবালে এই পর্যায়ে আসতে মানুষের ভালোবাসা পাইছে। ইকবালে বলতেছে আমার আম্মু দুধ খায়, একটা দুধ প্যাকেট পর দুধ নিলাম। তো গাইস অবশ্যই আপনারা জানেন যে এখন রমজান মাস, তাই গান আপলোড করতেছি না। তো আপনারা ভুলে যেতেছেন আমাদেরকে অবশ্যই ভালোবাসা দিবেন। ইকবালকে নিয়ে আমরা এই ফানি ভিডিও আপলোড করবো এই পেজটায় এমডি শাহানুর 10-এ। তো সবাই এই পেজটা ফলো করে আসবেন। ইকবালকে নিয়ে শর্ট ফানি ভিডিও আপলোড করবো, আপনারা দেখতে পারবেন। তো চালের বস্তা একটা নিয়ে নিলাম, আমার কাঁধে নিয়ে নিলাম। তো সম্পূর্ণ বাজার টোটাল অনেক কষ্ট করছে আমার সাথে। আমার বন্ধু অনেক ভালো মনের মানুষ। তো এই ইকবালকে যে গান শেখায়, আপনারা জানেন যে ইকবালকে গান শিখিয়েছে টোটনেই। তো অনেক হেল্প করছে বাজারে, আমার সাথে থাকছে সারাটা দিন, আমার সাথে সময় দিয়েছে, রোজা রেখে কষ্ট করছে ভাই। তো রমজান মাস, তো টোটনের জন্য সবাই দোয়া করবেন। অনেক ভালো মনের মানুষ একজন, আমাকে অনেক হেল্প করে। তো আজকে বাজারের মধ্যে আমাকে সারাটা দিন সময় দিছে। তো আমরা বাজার টাজার করে আমরা চলে যাচ্ছি এখন ইকবালের বাসায়। ইকবালকে রিক্সায় তুলে দিছি। তো ইকবাল এখন বাসায় চলে যাবে, আমরা ইকবালের পিছনে আসবো। তো রোজা রাখছি, তো তাই কথাগুলো অন্যরকম রাখছে। আমার কণ্ঠ পুরো চেঞ্জ হয়ে গেছে বোঝাচ্ছে। তো চলতে চলে আসলাম ইকবালের বাসায়। তো ইকবালের মা এখন চলে আসবে দেখেন। তো ইকবালের বোন, ছোট বোন এটা, যেটা ইকবালের পাশে ধারে রয়েছে। তো ইকবালের মাও চলে আসছে, ওরা অনেক খুশি হয়ে গেছে। মানে আমি একটু লেট করে ফেলেছি পাড়াটা দিতে। তো আলুগুলো পড়ে গেছে, মানে উনি একটা হাতা ধরতে পারে নাই, ওটা ছুটে গেছে, পরে আলুটাই পড়ে গেছে, আলু আর মরিচ। তো সমস্যা না, আমি নিজে এটা উঠাই দেবো। কারণ ইকবালের মা কিন্তু অনেক সাপোর্ট করে আমাকে, অনেক কিছু বলে। কিন্তু ইকবালের মা বলে বাবা আমার ছেলেটাকে তুমি এই দূর করে দিও না, আমার ছেলেটাকে তোমার সাথে রাখো। ইকবালের মাটাও অনেক ভালো মনের মানুষ। তো অবশ্যই আপনারা ইকবালের মার জন্য দোয়া করবেন। ইকবালের বাবা দেখছেন অবস্থা প্যারালাইসিস, উনি হাঁটতেও পারে না। ইকবাল দেখছেন সকাল ইকবাল বাবাকে হাঁটাচ্ছে, এজন্য হাঁটাটা মানে ঠিক হয়ে যায়। তো আমরা চিকিৎসার একটা প্ল্যান করছি, টোটন একটা প্ল্যান করছে ওনাকে একটা চিকিৎসা করানোর। তো আপনারা যতটুকু পারেন এই নাম্বারে হেল্প করবেন, এটা বিকাশ নাম্বার আছে। তো আমরা চেষ্টা করতেছি ইকবালের বাবাকে সুস্থ করার জন্য। এটা আমরা উদ্যোগ নিয়েছি। টোটনে আমাকে এই বুদ্ধিটা দিল যে এইভাবে চিকিৎসা করলে ভালো হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।